সিনেমার শুরুতে আমাদেরকে 1945 সালের এক ঘটনা দেখানো হয়, যেখানে আমরা শিকিশিমা নামক এক পাইলটকে দেখতে পাই। শিকিশিমার প্লেনের মধ্যে ত্রুটি থাকায় সে প্লেনটিকে একটি দ্বীপের মধ্যে ল্যান্ড করায়। শিকিশিমা প্লেন ঠিক করা মেকানিকের কাছে যায়। প্লেনটি ঠিক করতে দিয়ে সে দ্বীপের কিনারায় এসে বসে। সে দেখতে পায় পানি হতে মৃত মাছগুলো ভেসে উঠেছে। রাতের বেলা জোরে সাইরেন বেজে ওঠে। সে দেখতে পায় এক দৈত্যাকার প্রাণী চলে এসেছে। আমরা জানতে পারি এটির নাম গডজিলা। দৈত্যাকার এই প্রাণীটি সেখানে উপস্থিত সমস্ত কিছু ধ্বংস করতে শুরু করে। শিকিশিমাকে একটি হেভি মেশিন গানের সাহায্যে গডজিলার উপরে গুলি বর্ষণ করতে বলা হয়। তবে সে এত বিশাল আকার প্রাণীকে দেখে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছে, তাই সে গুলি বর্ষণ করতে পারে না। সেখানে উপস্থিত আর্মিরা তাদের রাইফেলের সাহায্যে গুলি বর্ষণ করে, তবে তাদের রাইফেল দিয়ে কোনো কাজ হয় না। গডজিলা তাদের সকলকেই মেরে ফেলে। তবে শিকিশিমা কোথাও লুকিয়েছিল, তাই সে বেঁচে যায়। পরের দিন সকালে আমরা আর্মিদের মৃতদেহগুলোকে সাজিয়ে রাখা অবস্থায় দেখতে পাই। প্লেন ঠিক করা সেই মেকানিক সেখানে চলে আসে। সে শিকিশিমাকে দোষারোপ দিতে শুরু করে যে তার জন্য এতগুলো প্রাণ চলে গেল। যদি সে মেশিন গান চালাতো তবে হয়তোবা তারা বেঁচে যেত। শিকিশিমা তার বাসায় চলে আসে। সে দেখতে পায় তার শহরে বোমা বিস্ফোরণ করা হয়েছে, যার কারণে শহরের সমস্ত কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা শিকিশিমার এক প্রতিবেশী মহিলাকে দেখতে পাই। মহিলাটি তাকে জানায় এই ভয়ানক বোমা বিস্ফোরণে শিকিশিমার পরিবারের সকল সদস্যরা মারা গিয়েছে। এই কথা শোনার পর শিকিশিমা সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। শিকিশিমা হাঁটতে শুরু করে। কিছু দূরে যাবার পর সে এক মহিলাকে একটি শিশু হাতে পুলিশ হতে বেঁচে দৌড়াতে দেখতে পায়। মহিলাটি তার হাতে শিশুটিকে দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে সেই মেয়েটি শিশুটিকে নেবার জন্য সেখানে চলে আসে। আমরা দেখতে পাই সেই মহিলাটি শিকিশিমার পেছন পেছন তার বাসায় চলে আসে। মেয়েটি শিকিশিমাকে বলে যে এই বাচ্চাটি তার নয়। বোমা বিস্ফোরণে তার মা মারা যাবার আগে এই বাচ্চাটিকে তাকে দিয়ে যায়। তখন থেকেই সে এই বাচ্চাটির দেখাশোনা করছে। আমরা জানতে পারি সেই মেয়েটির নাম নরি। শিকিশিমার বাইরে যাবার সময় প্রতিবেশী মহিলা তাকে জিজ্ঞাসা করে বাচ্চাটি সবসময় কাঁদে কেন, তার মা কি তাকে দুধ পান করায় না? শিকিশিমা উত্তরে বলে যে বাচ্চাটি সেই মেয়েটির নয়। এই কথাটি শোনার পর প্রতিবেশী মহিলাটির মনের মধ্যে মায়ার সৃষ্টি হয়। মহিলাটি শিশুটির জন্য দুধ নিয়ে যায় ও তাকে পান করায়। এরপর থেকে তারা একসাথে পরিবারের ন্যায় বসবাস শুরু করে। দেখতে দেখতে 1 বছর পেরিয়ে যায়। আমরা জানতে পারি শিকিশিমা এক সরকারি চাকরি পেয়েছে, যে চাকরিতে তাকে সমুদ্রের গভীরে গিয়ে সেখানে উপস্থিত বোমগুলো ডিফিউজ করতে হবে। বোমাগুলো জাপান ও আমেরিকার যুদ্ধ চলাকালীন সেট করা হয়েছিল। তবে নরি তাকে যেতে দিতে চায় না, কারণ এই কাজে তার প্রাণের ঝুঁকি রয়েছে। শিকিশিমা তাকে বলে এই কাজ করার জন্য তাকে সরকারের পক্ষ থেকে উন্নত মানের ডিভাইস দেওয়া হবে। তবে পরের দিন চাকরিতে যাবার পর সে জানতে পারে তাকে সরকারের পক্ষ থেকে কোনো উন্নত মানের ডিভাইস দেওয়া হচ্ছে না। তাকে একটি নর্মাল শিপে করেই এই কাজ করতে হবে। শিকিশিমা সেখানে এক সায়েন্টিস্টের সাথে সাক্ষাৎ হয়, যে তাকে এই কাজে সাহায্য করবে। তারা কিছু দূরে যাবার পর সমুদ্রের মধ্যে একটা মাইনের সন্ধান পায়। তারা মেশিন গানের সাহায্যে সেই মাইনটি ধ্বংস করার চেষ্টা করে। তবে সেখানে যেই লোক মেশিন গানটি চালাচ্ছে সে একটি বুলেটও মাইনের শরীরে স্পর্শ করাতে পারে না। শিকিশিমা, যে কিনা একজন দক্ষ পাইলট, সে খুব দক্ষতার সাথে মেশিন গানের সাহায্যে বোমাটি ধ্বংস করে ফেলে। এরপরে দৃশ্যে আমরা নরিকে দেখতে পাই, যে শিকিশিমাকে বলে সে এক জায়গায় চাকরি পেয়েছে। আমরা জানতে পারি ইউএস জাপানের মধ্যে বোমা ফেলে। বোমার তেজস্ক্রিয়তার ফলে গডজিলা আকারে আরো বড় হয়ে যায়, আর এখন সেই বিশালাকার গডজিলা জাপানের দিকে সমুদ্র পথে এগিয়ে আসছে। আমরা দেখতে পাই শিকিশিমা যে সমুদ্রের মধ্যে কিছু মৃত মাছ ভেসে উঠতে দেখতে পায়। সে আতঙ্কিত হয়ে যায়, কারণ সে জানে যে এটি গডজিলা আসার লক্ষণ। ঠিক তখনই গডজিলা তাদের জাহাজের পাশ দিয়ে বেরিয়ে আসে। আমরা দেখতে পাই শিকিশিমা ও তার সাথীরা গডজিলার উদ্দেশ্যে কিছু বোমা ফেলে। তবে সেই বোমা বিস্ফোরণের পরেও গডজিলা তেমন কোনো ক্ষতি হয় না। গডজিলা তাদের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসতে থাকে। শিকিশিমা মেশিন গানের সাহায্যে গডজিলার মুখে এইম করে ফায়ার করতে শুরু করে। গডজিলার মুখ বরাবর একটি বোমা বিস্ফোরণ ঘটে, যার কারণে গডজিলার মুখ ঝলসে যায়। তবে কিছুক্ষণের মধ্যে সেটি আবার হিল হয়ে যায়। আমরা দেখতে পাই সেখানে একটি যুদ্ধ জাহাজ চলে আসে, যেটি গডজিলাকে উদ্দেশ্য করে বোমা নিক্ষেপ করে। গডজিলা প্রচন্ড রেগে যায়। সে সেই বিশালাকার যুদ্ধ জাহাজটিকে ধ্বংস করতে শুরু করে। তবে জাহাজের বোমা বিস্ফোরণে গডজিলা প্রচন্ড আহত হয়ে গিয়েছে। গডজিলা পানির নিচে চলে যায়। পানির ভেতর থেকে গডজিলা জাহাজটিকে উদ্দেশ্য করে তার অ্যাটমিক ব্রেথ নিক্ষেপ করে। অ্যাটমিক ব্রেথের আঘাতে জাহাজটি নিমিষেই ধ্বংস হয়ে যায়। জাহাজটি ধ্বংস হবার পর গডজিলা বেরিয়ে আসে। সে জোরে চিৎকার করে ও পানির নিচে আবার চলে যায়। শিকিশিমা যথেষ্ট আহত হয়ে যায়। সে তার বাসায় ফিরে আসে। আহত অবস্থায় শিকিশিমাকে দেখে নরি প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে। শিকিশিমা যথেষ্ট বিষণ্ণতায় ভুগছে। নরি তাকে জিজ্ঞাসা করে তার এই বিষণ্ণতার কারণ কি, সে সবসময় এমন বিষণ্ণ হয়ে কেন থাকে। উত্তরে শিকিশিমা বলে 1945 সালে যেই সেনারা মারা গিয়েছিল সেটি তার ভুলের জন্য হয়েছে। তাদেরকে গডজিলা হত্যা করেছিল।
হয়েছিল। তবে সেদিন যদি শিকিশিমা মেশিন গানের সাহায্যে গডজিলার উপর আক্রমণ করত তাহলে হয়তোবা সেই সেনারা বেঁচে যেত। নরি শিকিশিমাকে বোঝাবার চেষ্টা করে তার জীবনে যা লেখা ছিল তাই হয়েছে, তাকে মনোবল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এদিকে শিকিশিমার বাসায় অ্যালার্ম বেজে ওঠে। আমরা জানতে পারি গডজিলা শহরের মধ্যে আক্রমণ করেছে। শিকিশিমা নরির জন্য চিন্তিত হয়ে পড়ে, কারণ নরি সেই শহরে কাজের উদ্দেশ্যে গিয়েছে আর গডজিলা সমস্ত শহর ধ্বংস করতে শুরু করেছে। আমরা দেখতে পাই নরি যে ট্রেনে করে যাচ্ছিল সেই ট্রেনে গডজিলা আক্রমণ করে। গডজিলা ট্রেনটি মুখে করে উপরের দিকে তোলে। আমরা দেখতে পাই নরি তার প্রাণ বাঁচাবার জন্য পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ে। একটি টাওয়ারের উপরে কিছু রিপোর্টার্স গডজিলার ছবি তুলছিল, তবে গডজিলা সেই টাওয়ারের উপর আক্রমণ করে, যার কারণে সমস্ত রিপোর্টার্সরা মারা যায়। আমরা দেখতে পাই নরিকে বাঁচাবার জন্য সেখানে শিকিশিমা পৌঁছে যায়। তারা গডজিলার হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে পালাতে শুরু করে। জাপানিজ সেনারা গডজিলার উপর বোমা নিক্ষেপ করে। বোমার আঘাতে গডজিলা প্রচণ্ড রেগে যায়। সে পুনরায় তার অ্যাটমিক ব্রেথ নিক্ষেপ করে। অ্যাটমিক ব্রেথের কারণে সমস্ত শহর ধ্বংস হতে শুরু করে। আমরা দেখতে পাই নরি শিকিশিমাকে বাঁচাবার জন্য তাকে ধাক্কা দিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দেয় ও নিজে সেই অ্যাটমিক ব্রেথের মুখোমুখি হয়। অ্যাটমিক ব্রেথের কারণে সৃষ্ট হওয়া বিস্ফোরণ থামার পর শিকিশিমা যখন শহরের দিকে তাকায় সে নরিকে কোথাও দেখতে পায় না। শিকিশিমা ভাবতে শুরু করে নরির মৃত্যুর কারণ সেই গডজিলা, তাই সে গডজিলার উপর প্রচণ্ড রেগে যায়। আমরা গডজিলাকেও দেখতে পাই যে তার অ্যাটমিক ব্রেথ দিয়ে সমস্ত শহর ধ্বংস করার পর জোরে গর্জন করতে শুরু করেছে। কিছুক্ষণ পর গডজিলা সেখান থেকে চলে যায়। আমরা শহরের জেনারেলকে দেখতে পাই। জেনারেল একটি মিটিং আয়োজন করেছে যেখানে শিকিশিমা ও সেই সায়েন্টিস্টও এসেছে। তারা সকলে মিলে কিভাবে গডজিলাকে থামানো যায় তার পরিকল্পনা করছে। জেনারেল সেখানে উপস্থিত সকলকে বলে সায়েন্টিস্ট একটি পরিকল্পনা বের করেছে, যেই পরিকল্পনা অবলম্বন করলে তারা গডজিলাকে থামাতে পারবে। সায়েন্টিস্ট সেখানে উপস্থিত সকলকে বলে যে তারা অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র দিয়ে গডজিলার উপর আক্রমণ করেছে, তবে গডজিলা নিজেকে পুনরায় হিল করে ফেলছে। তাই তারা একটি নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। তারা গডজিলাকে যে কোনো মূল্যে সমুদ্রের গভীরে নিয়ে যাবে। তারা গডজিলার সমস্ত শরীরে গ্যাস বেলুন সেট করবে, যার ভরে গডজিলা পানির নিচে ডুবতে শুরু করবে। তবে পানির অত্যাধিক চাপেও যদি গডজিলা মারা না যায় তবে তারা গডজিলার শরীরে সমস্ত বেলুন খুলে ফেলবে। এর কারণে গডজিলা যত দ্রুত পানির গভীরে গিয়েছিল তার চেয়ে বেশি দ্রুত পানির উপরে উঠতে শুরু করবে। আর এত ভারী পানি যখন সে ভেদ করে উঠবে পানির ভর তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। বিজ্ঞানী শিকিশিমাকে বলে তাদের এই পরিকল্পনা সম্পূর্ণ করার জন্য তাদেরকে গডজিলাকে সমুদ্রের সঠিক জায়গায় নিয়ে আসতে হবে, আর এজন্য তাদের একজন দক্ষ পাইলট প্রয়োজন। শিকিশিমা এই কাজ করতে চায় কারণ সে একজন দক্ষ পাইলট। আমরা দেখতে পাই শিকিশিমা যে প্লেনটি ব্যবহার করবে সেটি অত্যন্ত উন্নত টেকনোলজি দিয়ে তৈরি করা হচ্ছে। কয়েকদিনের মধ্যেই শিকিশিমার প্লেনটি তৈরি করা হয়ে যায়। আমরা দেখতে পাই একটি বিশাল জাহাজে করে তারা তাদের পরিকল্পনা সম্পন্ন করার জন্য বেরিয়ে পড়ে। সমুদ্রের ভেতরে একটি ডিভাইসের সাহায্যে তারা শব্দ উৎপন্ন করে। এদিকে শিকিশিমা প্লেনের মধ্যে প্রস্তুত হয়। সমুদ্রে উৎপন্ন শব্দের কারণে গডজিলা বেরিয়ে আসে। শিকিশিমা তার প্লেনে করে গডজিলার উপর গুলি বর্ষণ করে। গুলির আঘাতে গডজিলা রাগান্বিত হয়ে যায়। সে শিকিশিমার প্লেনের পিছু নিতে শুরু করে। প্লেনটির পিছু করতে করতে গডজিলা তাদের পরিকল্পনা করা লোকেশনে চলে আসে। আমরা দেখতে পাই গডজিলাকে সিলিন্ডারের সাহায্যে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়। এরপরে সেই সিলিন্ডারগুলো পানির নিচে ছেড়ে দেওয়া হয়, যার কারণে গডজিলাও পানির নিচে চলে যায়। গডজিলার সমস্ত দেহ সমুদ্রের ভেতরে 1500 মিটার গভীরে চলে যায়। পানির এত গভীরে যাবার পর গডজিলার শরীরের নড়াচড়া থেমে যায়। গডজিলার এমনভাবে থেমে যাওয়া দেখে সকলেই খুশি হয়ে যায়। তারা ভাবে যে গডজিলা পানির মধ্যেই মারা গিয়েছে। তবে হঠাৎ গডজিলা তাদের দড়ি টানতে শুরু করে। তারা বুঝতে পারে যে গডজিলা এখনো বেঁচে আছে। তারা তাদের দ্বিতীয় পরিকল্পনা শুরু করে। তারা সিলিন্ডারের মধ্যে যেই বেলুন সেট করেছিল সেগুলো খুলে দেয়, যার কারণে গডজিলা দ্রুত গতিতে উপরের দিকে উঠতে শুরু করে। তবে কিছুক্ষণ পর সে থেমে যায়। সে তার গায়ে লেগে থাকা বেলুনগুলো ফাটিয়ে ফেলেছে। তবে তারা সেই দৈত্যাকার গডজিলাকে জাহাজগুলোর সাহায্যে টেনে উপরের দিকে নিয়ে আসে। গডজিলা পানি থেকে বেরিয়ে আসলে আমরা দেখতে পাই তার তেমন কোনো ক্ষতি হয়নি। গডজিলা উপরে উঠে আসার পর গর্জন করতে শুরু করে। গডজিলা সকলকে উদ্দেশ্য করে তার অ্যাটমিক ব্রেথ নিক্ষেপ করার প্রস্তুতি নেয়। সেখানে উপস্থিত সকলেই তাদের মৃত্যুর মুখে দাঁড়িয়েছিল। ঠিক সেই মুহূর্তে সেখানে শিকিশিমা চলে আসে। শিকিশিমা তার দ্রুতগতি সম্পন্ন প্লেনটি সোজা গিয়ে গডজিলার মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। আমরা দেখতে পাই সেই প্লেনটি গডজিলার মুখের মধ্যে বিস্ফোরিত হয়ে যায়। বিস্ফোরণটি যথেষ্ট বড় ছিল। তবে আমরা দেখতে পাই শিকিশিমা বেঁচে গিয়েছে। সে প্রাশুটে করে নেমে আসছে। তাকে জীবিত দেখে সকলের মুখে হাসি ফুটে ওঠে। আমরা দেখতে পাই গডজিলার শরীর থেকে অ্যাটমিক শক্তি বের হতে শুরু করে। যেই অ্যাটমিক শক্তিগুলো গডজিলার সমস্ত শরীরকে কতগুলো টুকরে বিভক্ত করে ফেলে। তার শরীরের সমস্ত টুকরোগুলো সমুদ্রের গভীরে চলে যায় আর গডজিলা এখানেই মারা যায়। শিকিশিমার এমন বীরত্ব দেখে সেখানে উপস্থিত সকলেই শিকিশিমার নিকট সম্মান প্রদর্শন করে। তারা সকলেই তাদের মিশন পূরণ করার পর তাদের বেসে ফিরে আসে। বেসে উপস্থিত সকলেই শিকিশিমাকে অভিনন্দন জানায়। শিকিশিমা জানতে পারে যে নরি মারা
মারা যায়নি, সে কোনো এক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে। সে দ্রুত কন্যা শিশুটিকে নিয়ে নরিকে দেখার জন্য হাসপাতালে পৌঁছায়। নরিকে দেখার পর শিকিশিমা প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে। সে তার সামনে কান্না করতে শুরু করে। আমরা দেখতে পাই তারা তিনজন একে অপরকে দেখে প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে ও পুনরায় তাদের পরিবার গঠন করার সিদ্ধান্ত নেয়। তবে সিনেমার শেষে আমরা দেখতে পাই গডজিলার শরীরের টুকরোগুলো রিজেনারেট হতে শুরু করেছে। হতে পারে রিজেনারেট করার মাধ্যমে সম্পূর্ণরূপে গডজিলা আবার ফিরে আসবে। এই দৃশ্য দেখানোর মধ্য দিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সিনেমাটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।